কি অবস্থা, কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। GCam অর্থাৎ গুগল ক্যামেরা, এই ক্যামেরা অ্যাপটা যে কতটা জনপ্রিয় এটা বলার ভাষা রাখে না। যারা জানেন না একটু সংক্ষেপে বলি, ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো ক্যামেরা সেন্ট্রিক ফোন আছে তার মধ্যে কিন্তু গুগল পিক্সেল ফোনগুলো কিন্তু সব থেকে বেটার এবং বেটার ফটো ক্যাপচার করতে পারে। এই ফোনটা আইফোন 15 প্রো ম্যাক্স এবং স্যামসাং S24 আলট্রাকেও কিন্তু বিট করে দিয়েছে এই পিক্সেল 8 প্রো। এটার মধ্যে কি এমন আছে? তো একটা ডিএসএলআর ক্যামেরার ফটো বা ভিডিও ভালো হওয়ার জন্য সেই ক্যামেরার সেন্সর এবং প্রসেসর কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রাখে, এবং এই দুইটা হলেই এনাফ। এবং মোবাইলের ভিডিও এবং ফটো ভালো হওয়ার জন্য মোবাইলের সেন্সর এবং প্রসেসর থেকে আরেকটা জিনিস বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা কোন ক্যামেরা অ্যাপ দিয়ে ফটো তুলতেছি, সেই ক্যামেরা অ্যাপটা কতটুকু অপটিমাইজ। তো এইখানে মূলত গেমটা খেলে দিয়েছে এই GCam। তো আসলে গুগল কোম্পানি যে ফোনটা তৈরি করেছে গুগল পিক্সেল, তো এই পিক্সেল ফোনের জন্য কিন্তু এই GCamটা তৈরি করা হয়েছে। তো যেহেতু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম গুগলেরই, তো এই জন্য এই GCamটা কিন্তু সকল অ্যান্ড্রয়েড মোবাইলে সাপোর্ট করে। তো একেবারে কম দামি ফোন তো সাপোর্ট করবে না, কারণ ক্যামেরা অ্যাপটা যথেষ্ট পাওয়ারফুল। তো আমি ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি যে আপনার মোবাইলে এটা সাপোর্ট করবে কিনা। তো এটা দেখে নেওয়া খুবই সহজ। তো আমরা মূল ভিডিও শুরু করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চল মোবাইলের স্ক্রিনে। সো বন্ধুরা, আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে। তো GCamটা আপনার মোবাইলে সাপোর্ট করবে কিনা সেটা দেখার জন্য অবশ্যই চলে আসবো প্লে স্টোরে। তো আমরা চলে আসবো সার্চ বারে, এখানে আমরা সার্চ করে দিব ক্যামেরা টু API। তো আমাদের এইখানে অ্যাপটা চলে আসছে ক্যামেরা টু API, মাত্র 1.6 MBর একটি অ্যাপস। আমরা অ্যাপটা ওপেন করে নিচ্ছি, অ্যাপটিকে আমরা ইনস্টল করে নিচ্ছি। তো অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, আমরা অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে হার্ডওয়্যার সেকশন চলে আসছে। আমাদের মোবাইলে কতটুকু শক্তি আছে, প্রসেসর কি, সবগুলো এখানে কিন্তু শো করবে। তো এখানে অনেক কিছু আছে, আমাদের এটা দেখার বিষয় না। আমাদের যে মেন বিষয় আমাদের এই হার্ডওয়্যার সাপোর্ট লেভেল, তো আমাদের এটা দেখলেই হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন দেওয়া আছে। তো আপনার মোবাইলে যদি এই লেগাসিতে টিকমার্ক করা থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে কোনো GCam সাপোর্ট করবে না। তো আমি যদি এটা না দেখে সরাসরি ইনস্টল করে দেখিয়ে দিতাম তাহলে আপনার মোবাইল না হলে আমাকে কিন্তু গালি দিতেন। তো এই জিনিসটা অবশ্যই চেক করে নেবেন যে আপনার মোবাইলে সাপোর্ট করবে কিনা। আশা করছি সাপোর্ট করবে। তো একেবারে কম দামি মোবাইল সাপোর্ট করবে না, কারণ GCamটা যথেষ্ট পাওয়ারফুল। তো এরপর যদি আপনার লিমিটেড টিকমার্ক করা থাকে তাহলে আপনার একেবারে পুরনো আমলের যে GCamগুলো ছিল সেগুলো ইনস্টল হতে পারে, এবং ওই GCaমের মধ্যে অনেকগুলো ফিচার কম থাকে, তো সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো এরপর যদি আপনার ফুলে টিকমার্ক করা থাকে তাহলে আপনি অধিকাংশ GCam ব্যবহার করতে পারবেন এবং স্মুথলি আপনি সব ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। এবং সবশেষে যদি আমার মোবাইলের মতো লেভেল 3তে টিকমার্ক করা থাকে তাহলে আপনি একেবারে হাই কোয়ালিটিতে ফটো ক্যাপচার করতে পারবেন এবং সমস্ত ফিচার ব্যবহার করতে পারবেন এবং DSLR ক্যামেরার মতো র ফটো ক্যাপচার করতে পারবেন। তো যারা ক্যামেরা ব্যবহার করেন তারা জানেন যে র ফটো আবার কি। তো যারা জানেন না অবশ্যই সার্চ করে নেবেন। তো আমার এই মোবাইলটা কিন্তু তেমন একটা ভালো না, এটা হচ্ছে অনেক আগের একটি মডেল Xiaomi Mi A3, তবুও কিন্তু আমার মোবাইলে লেভেল 3 দেখাচ্ছে। তো এখনকার মোবাইল তো আরও অনেকটা পাওয়ারফুল, অবশ্যই আপনার মোবাইলে সাপোর্ট করবে। তো দেখা হয়ে গেল আমার মোবাইল সাপোর্ট করবে কিনা। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন আমরা আবারও চলে আসবো প্লে স্টোরের মধ্যে। এখন আমরা GCamটা ডাউনলোড করার জন্য আমাদের আরও একটি অ্যাপ ইনস্টল করতে হবে। এখানে আমরা সার্চ করে দিব GCamator। তো এই যে অ্যাপটা চলে আসছে GCamator, এটা হচ্ছে 9 MBর একটি অ্যাপ। আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি এবং এই অ্যাপটাকে আমরা ইনস্টল করে নিব। তো অ্যাপটা ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অ্যাপটা ওপেন করার মাত্রই কিন্তু এখানে আমার মোবাইলের মডেল চলে আসছে Xiaomi Mi A3। তো আমরা যদি এই অ্যারো অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের জন্য GCam 8.2 যে ভার্সনটা আছে, তো এটা জানি না যে এই ভার্সনটা অনেক আগের কি না নতুন, এটা জানি না, কিন্তু এটা আমাকে সাজেস্ট করা হচ্ছে এবং দেওয়া আছে Android 10। তো আমার মোবাইলে কিন্তু Android 11 আছে, তবুও কিন্তু আমাকে Android 10 সাজেস্ট করতেছে। তো এইখানে যদি আপনার না শো করে তবুও কিন্তু উপায় আছে। আমরা এখান থেকে এই যে মাঝখানে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল মোবাইলের সকল মডেল এখানে চলে আসছে। তো এখান থেকে আপনি খুঁজে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে OnePlus, Xiaomi, Oppo, Samsung, এরপরে আরও অনেক মডেল এখানে শো করতেছে, LGও আছে। তো এখানে রিয়েলমি আছে, এখানে অনেকগুলো মডেল এখানে শো করতেছে। তো আপনি আপনার মোবাইলের মডেলটা এখানে খুঁজে নিতে পারবেন। তো তাও খুঁজে না পারলে আরও দেখিয়ে দিচ্ছি, এখানে উপরে একটা সার্চ বার দেওয়া আছে, আপনি এখান থেকে সার্চও করে নিতে পারবেন। তো আশা করছি আপনার প্রথমেই চলে আসবে। আমরা এখান থেকে হোমে ক্লিক করতেছি। তো আশা করছি আপনার এখানেই চলে আসবে। তো এখানে একটা অপশন পেয়ে যাবেন স্টার্ট ডাউনলোড। আমরা এখান থেকে স্টার্ট ডাউনলোড ক্লিক করতেছি। তো একটা অ্যাড আসতে পারে, অবশ্যই অ্যাডটাকে স্কিপ করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হওয়া শুরু করেছে।
তো এখানে একটা দুঃখের বিষয় কি, এখান থেকে আপনি যদি বের হয়ে চলে যান তাহলে কিন্তু ডাউনলোডটা অফ হয়ে যাবে। তার জন্য কি করতে হবে, ততক্ষণ না ডাউনলোড না হয় আমাদের এই অবস্থা রাখতে হবে। তো মনে হচ্ছে অনেকক্ষণ লাগতে পারে, তো আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি। A few minutes later. সো বন্ধুরা, মোটামুটি অনেকক্ষণ টাইম লাগলো এই ডাউনলোড হতে, মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো লাগছে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে 3টা অপশন চলে আসছে, ওপেন ইন ফোল্ডার, ওকে এবং ইনস্টল। তো এখানে ইনস্টল ক্লিক করলে সরাসরি ইনস্টল হয়ে যাবে। এবার যদি ওপেন ইন ফোল্ডারে ক্লিক করি, তো যেখানে ডাউনলোড হয়েছে সেখানে আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা এখান থেকে ওপেন ইন ফোল্ডারে ক্লিক করতেছি, তো আমরা ফোল্ডারটা ওপেন করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে। তো এখানে GCam লেখা নাই, কিন্তু অ্যাপটি শো করেছে। তো এটা হচ্ছে 81 MB একটি অ্যাপস। আমরা অ্যাপটিকে ক্লিক করতেছি, এখন এখান থেকে আমরা ইনস্টল করে নিচ্ছি। তো আপনি চাইলে ওখান থেকে করতে পারতেন, তো আমি দেখানোর সুবিধাতে এভাবে করলাম। তো আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমি GCamটা ওপেন করতেছি। তো কিছু পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ করে দিব। তো এখানে একটা অপশন আছে মোশন ফটোস, তো এটাকে আমরা ডান করে দিচ্ছি। এখন সামনের সাইডের একটা অবস্থা খারাপ, আমি আমার সেলফি ক্যামেরাটা অন করতেছি, আমি এখানে রোড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গাইস কতটা সুন্দর একটা ভিউ চলে আসছে। আমি একটা সেলফি তুলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা ডিটেল সহ কিন্তু ফটোটা ক্যাপচার হয়েছে। তো আসলে মোবাইলে যে স্টক ক্যামেরা সেটার সাথে এটা তুলনা করলে তো হবে না। আমি গত ভিডিওতে GCam এবং স্টক ক্যামেরার পার্থক্য করে দেখিয়েছি, অবশ্যই ওই ভিডিও দেখে নেবেন, তাহলে আপনার একটা আইডিয়া আসবে। তো এখন আমি ব্যাক ক্যামেরা একটা ফটো দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে ফটোটা ক্যাপচার হয়েছে। তো অনেকে বলতে পারেন ভাই কালার তো হলো না। তো ভাই এটা তো LMC ক্যামেরা না, এটা হচ্ছে GCam অরিজিনাল গুগল ক্যামেরা, অর্থাৎ গুগল পিক্সেল ফোনে যে ক্যামেরাটা থাকে সেই ক্যামেরাটাই। তো এটার মাধ্যমে আপনার 20-30 হাজার টাকার ফোনে আপনি 1 লাখ 1.5 লাখ টাকার ফোনের এক্সপিরিয়েন্স করতে পারবেন, অর্থাৎ ফ্ল্যাগশিপ ফোনের একটা এক্সপিরিয়েন্স পাবেন। তো এখানে কিন্তু আপনি GCamের যে XML ফাইলগুলো আছে, কনফিগ ফাইলগুলো আছে, সেগুলো সেট আপ করে আপনি কালারফুল ফটো ক্যাপচার করতে পারবেন। তো GCamটা মূলত এই জন্য ব্যবহার হয় না, GCamটা হচ্ছে ন্যাচারাল ফটো তোলার জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে অরিজিনাল GCam। আশা করছি বুঝতে পেরেছেন এবং সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং কেমন লাগলো তা জানাতে একদম ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।